বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকামী জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে পতিত পলাতক স্বৈরাচার স্বাধীন বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ভবিষ্যতে যাতে আর কেউ বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস না দেখায় এবং তাদের দোসররা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেরকম রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে হবে। তিনি আজ আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন। তারেক রহমান বলেন, সংস্কার দিয়ে স্বৈরাচার ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সংবিধান বা আইন না মানার কারণে মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা না গেলে কোনো সংস্কারই টেকসই হয় না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভাপতি মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, বিচার চলাকালীন অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের পাশাপাশি সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিচারের মাধ্যমে চূড়ান্ত ফয়সালা করতে হবে। অন্তর্বর্তী সরকারকে সংস্কার রূপরেখা প্রণয়নের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারের জন্য নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়ন করে সংস্কার বাস্তবায়নের উপর জোর দিতে হবে এবং নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। নেতা হিসেবে আমাদের দায়িত্ব বোধহয় শেষ হয়ে যায় না। শহীদদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল আমরা আমাদের তাদের সুমহান আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা আমরা করতে পারি। বাংলাদেশের 54 বছরের ইতিহাসের সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি, 1971 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের, 2024 সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। বাংলাদেশ নামক এই জাতি রাষ্ট্রের স্বাধীনতা প্রিয় হাজারো লাখো শহীদের রক্তে লেখা স্মারকে 71 আর 24-এর রাজনৈতিক বার্তাটি হল, দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ 1971 সালে পিণ্ডি ত্যাগ করে নাই। 1975 সালের 17 নভেম্বরের দেশের সিপাহী জনতাও এই বার্তাটি দিয়েছিল। গণতন্ত্রকামী জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে পতিত পলাতক স্বৈরাচার দীর্ঘ 1.5 দশক স্বাধীন বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়, পরাজিত তাবেদার অপশক্তি তাদের দোসররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেটাই হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত। অনুষ্ঠানে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক অধ্যাপক AFM সুলাইমান চৌধুরী এবং সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভাপতি মোহাম্মদ নাহিদ ইসলাম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর চেয়ারম্যান ববি হাজাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল হক, রাষ্ট্রবিজ্ঞানী দিলা চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ফলে আমরা যখন বলি জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ব্যাপারে, জনগণ সিদ্ধান্ত নিতে পারে দুইটি উপায়, একটি ভোটের মাধ্যমে, একটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে। একটি যখন গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানে মুজিববাদকে, আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জনরোষে সেই ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে। এরপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না এই আলোচনায় আসলে আসতে পারে না। আমরা মনে করি আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কি হবে, কোন প্রক্রিয়ায়, কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি, সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তরণ করতে হবে। তো সেই জায়গায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা চূড়ান্ত ফয়সালা হয়তো আমরা পাবো। দ্বিতীয়ত, সংস্কারের কথা সকল রাজনৈতিক দলগুলাই বলছে। আমরা বলছি যে একটা মৌলিক সংস্কারের জায়গায় আমাদের ঐক্যমত হতে হবে, যেই সংস্কারের মাধ্যমে শাসন ব্যবস্থা এবং ক্ষমতা কাঠামোর পরিবর্তন হতে পারে।